গাউসে পাক 4 থেকে 5 মাসের সন্তান মার পেটের ভিতরে আছে, মার পেটের ভিতরে অবস্থানরত আছে। উম্মুল খায়ের মা ফাতেমা বাগানে ফল পাড়তে গেছে। ফলটা হলো আঙ্গুল ফল। কোন ফল? জোরে কোন ফল? আঙ্গুল ফল পাড়তে গেছে, মনে চেয়েছে আঙ্গুল ফল খাবে। উনি আঙ্গুল ফলের সরতালার মধ্যে খাদ দিবে, উপরে একটা সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে। বন্ধুরে, বন্ধুরে, আজকে আকতপুরের মাহফিলে কঠিন বিপদে তুমি পড়ে গেছো, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। হুজুর গাউসে পাক দেখতেছে, উনি ইচ্ছা করলে তোমার সব সমস্যার সমাধান বাগদাদের জমিন থেকে করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাকের কাজ করছে ডাকাইতকে কুতুব করা, চোরকে অলি করা, নিঃসন্তানকে সন্তান দেওয়া, বন্ধুরে অন্ধকে চোখ দেওয়া, মায়াকে পুরুষ করা, মুর্দাকে জিন্দা করা। যেরকম আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, গাউসে পাক এমন একজন মহান ওলি। আমার সাবজেক্টটা দিয়েছে গাউসে পাক সম্পর্কে আলোচনা করার জন্য। খুব মনোযোগ দেন। গাউসে পাক মায়ের পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলতেছে। উম্মুল খায়ের মা ফাতেমা হায় খায় ওনার আব্বার বাগানে, গাউসে পাকের নানার বাগানে আঙ্গুল ফল পাড়তে গেছে। আঙ্গুল ফল খাবে, আঙ্গুল ফলের সর্তার মধ্যে খাদ দিবে, উপরে একটা সুতানালি সাপ ফনা ধরে বসে আছে। আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা সর্পটা দেখে নাই, উনি খাদ দিবে, সাপে দংশন করবে, উম্মুল খায়ের মা ফাতেমা মারা যাবে। বন্ধু গাউসে পাক গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা ফলের সর্তা দেখেছে, উপরে সর্পটা দেখে নাই। 4 থেকে 5 মাসের সন্তান হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে সর্পটা দেখেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন সর্পটা আঘাত করবে, মা ব্যথা পাবে, মা মরে যাবে। হুজুর গাউসে পাক কি করলেন? ওনার ডাইন পায়ের বইর আঙ্গুলটা দিয়া মার নাভির সাথে ওনার নাভির কালেকশন, ওই নাভিটার কালেকশনের মধ্যে একটু ফেস দিলেন। একটু ফেস দিয়ে আস্তে করে নিজ দিকে একটু চাপ দিল। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মার পেটে ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা শুরু হওয়ার পরে ফলের সর্তাটা ছেড়ে তিনি জমিনে বসে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। 4 থেকে 5 মাস বয়সে বিষধর সর্পর হাত থেকে মাকে তিনি রক্ষা করলেন। 7 থেকে 8 মাস বয়স চলতেছে, 7 থেকে 8 মাস বয়স চলতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর বাণিজ্যে চলে গেছে সামদেশে। বাড়িতে কোনো পুরুষ নাই, ভিন্ন কোনো মানুষ নাই। গাউসে পাক মার পেটের ভিতরে 7 থেকে 8 মাস চলতেছে। এমন সময় একজন ফকির এসে ভিক্ষা চাইলেন। উম্মুল খায়ের মা ফাতেমা দরজায় ভিক্ষা নিয়ে গেলেন। উনি এমন সুন্দর একজন নারী, ও বন্ধুরে, উনি এমন একজন সুন্দর রূপসী নারী। উনি জন্মের পরে ঘর থেকে বাকির হয়ে আকাশের চন্দ্র সূর্য দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। উনি এই ঘর থেকে বাকির হয়ে ওই ঘরে যায় নাই। উনার জীবনে ভিন্ন কোনো পুরুষের সাথে মুখ খুলে কথা বলে নাই। উনি জীবনে কোনো ভিন্ন পুরুষের কথা কানে শোনে নাই। যেরকম সুবহানাল্লাহ। উনি ভিক্ষা নিয়ে গেলেন, ফকিরের নজর ওনার দিকে পড়ে গেল। ফকির ভিক্ষা নেয় না। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনে পড়ে গেলেন। ফকির ভিক্ষা চাইলেন, ফকির ভিক্ষা নেয় না কেন? উনি দরজাটা ছেড়ে আরেক দরজা চলে গেল, টেনশনে পড়ে গেল। ওই ফকির ওই দরজায় গিয়া তাকাইল। উনি ওই দরজা ছেড়ে একটু জানালার দিকে চলে আসলেন, ফকির ওই জানালার দিকে চলে আসলো। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তা করে, বাড়িতে কোনো পুরুষ নাই, ভিন্ন কোনো মানুষ নাই, আমার স্বামীও বাড়িতে নাই, ফকির দেখি ভিক্ষা নেয় না। আজকে বুঝি আমার চরিত্রের উপর আঘাত আসবে, আজকে বুঝি আমি কলঙ্কিনী হইতে হবে। বাঁচাইবার মতো কেউ নাই রে বন্ধু। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মার পেট থেকে বাঘের রূপ ধারণ করে বাকির হয়ে ফকিরকে তাড়াইয়া আবার মার পেটে ঢুকে গেলেন। জোর কোন আল্লাহু আকবার। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, বন্ধুরে, কঠিন মুসিবতে পড়ে যাও,
বিপদে পড়ে যাও, সমস্যায় পড়ে যাও, রোগে পড়ে যাও, সুখে পড়ে যাও, বিপদগ্রস্ত হয়ে যাও, সখী অন্তরে গাউসে পাকের স্মরণ করো, 1 সেকেন্ডের ভিতরে তোমার সমাধান করে দিবে। খুব মনোযোগ দেন, গাউসে পাক আজকের মাহফিলে আছে, বেয়াদবি করবেন না। খুব মনোযোগ দেন, বেয়াদবি করলে জান বাঁচবে না। গাউসে পাকের সামনে বেয়াদবি করলে, বিষধর সর্প দংশন করলে, উজাবাইদ্যা জারাইলে বিষ নামবে, গাউসে পাক দংশন করলে এই বিষ নামাইবার উজা আকাশের নিচে পাবেন না। খুব মনোযোগ দেন, পৃথিবীতে আল্লাহ ডাক্তার বানাইছে, পরিবার পরিকল্পনার বড়ি বানাইছে। 2টা বড়ি, 2টা পর্যন্ত সন্তান সীমিত রাখার ক্ষমতা ডাক্তারের কাছে আছে, একটা সন্তান দেওয়ার ক্ষমতা ডাক্তারের নাই। আমার আল্লাহ গাউসে পাকের এমন একজন ডাক্তার বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, তিনি সন্তান দিতেও পারে, নিতেও পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের ভালোবাসা চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ দেন, রমজানের 1ম তারিখ গাউসে পাক দুনিয়াতে জন্ম নেবেন। ও বন্ধু, ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন, উলামা কমিটি চাঁদ দেখে নাই, ইরাকের কোনো মুসলমান রোজা রাখতে পারে নাই। হুজুর গাউসে পাক মার পেট থেকে মেঘাচ্ছন্ন আকাশে চাঁদ দেখেছে, দুনিয়াতে এসে 1 টান দুধ খায়া রোজা রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। সারাদিন চলে যাইতেছে রে বন্ধু, দুধ খায় না। মা চিন্তা করতেছে, জন্মের পরে আমার সন্তান একবার দুধ খেয়েছে, সারাটা দিন চলে যাচ্ছে, ভূতের নাকি জিনে ভূতে ধরছে। খনকার কবিরাজ ডাকলেন, যারা পোয়া তেল পোয়া কত কিছু করলেন, তেল পরা কত কিছু দিলেন, কিন্তু গাউসে পাক পরিবর্তন হয় না, দুধ খায় না। মা টেনশনে আছেন, বাবা টেনশনে আছেন। বন্ধুরে, গাউসে পাকের জিনে ভূতে ধরবে, গাউসে পাকের নাম শুনলে দাও দানব সিলিন্ডার করে জিনপুত পালাই। খুব মনোযোগ দেন, জিন ভূত ধরে নাই রে বন্ধু। সারাদিন গেল, দুধ খাই নাই, যেই মাত্র ইফতারের টাইম হয়েছে, হুজুর গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। ইরাকবাসী জানতে পারলেন, গাউসে পাক আকাশে চাঁদ মার পেটের ভিতর থেকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মার পেটের ভিতর থেকে যদি গাউসে পাকে আকাশের চাঁদ দেখে রোজা রাখতে পারে, আজকে আকাতপুরের মুসলমানরা গাউসে পাক দেখি কি দেখে না? কার মনে কি ব্যথা বেদনা জানে কি জানে না? খুব মনোযোগ দেন, গাউসে পাক অন্তরের খবর জানে। হযরতে খোয়াজ হিজির আলাইহিস সালাতু সালাম গাউসে পাকের দরবারে দাঁড়াইয়া মনে মনে কইতেছে, এই মুহূর্তে যদি আমি আমার মুর্শিদকে সামনে পাইয়া কিছু ফয়েজ হাসিল করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। এই কথাটা হযরতে খোয়াজ হিজির মনে কল্পনা জল্পনা করতেছে। হুজুর গাউসে পাক ডাক দেখো, হিজিরো, ওই যে দেখো তোমার পীর সৈয়দ আহমদ রেফাই দাঁড়িয়ে আছে, তুমি গিয়া তোমার মনের বাসনা পূরণ করে আসো। যেরকম সুবহানাল্লাহ। হযরতে খোয়াজ হিজির বলতেছে, আমি তো মনে কথাটা কল্পনা করছি, প্রকাশ্যভাবে বলি নাই। গাউসে পাক কি করে জানে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলি অন্তরের খবর জানে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, গাউসে পাক প্রত্যেকটা পীর মাশায়েখ একটা কওমের পীর, প্রত্যেকটা পীর মাশায়েখ একটা জাতির পীর। হুজুর গাউসে পাক জিন এবং ইনসানের পীর। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক দুনিয়াতে এসেছে, আস্তে আস্তে বড় হইতেছে,
মার দিকে চোখ খুলে চায় না, আম্মু কয়া ডাক দে না। মা কো পুত্রে, এটাই কি 10 মাস 10 দিন গর্ভে রাখার প্রতিদান? হায় কাই তুই আমার দিকে চোখ খুললা চাস না? সন্তান যদি মার দিকে না চাইব, মার মনে ব্যথা বেদনা জাগরণ হবে, মার মনে ভালো লাগবে না। সন্তান যদি আম্মু কয়া না ডাক দিব, মার মনে ভালো লাগবে না। আম্মু কয়া ডাক দিলে 10 মাস 10 দিন 10 দিনের ব্যথা বেদনা থাকবে না। মার দিকে চোখ খুলে তাকাইলে তাও ব্যথা বেদনা থাকবে না। হুজুর গাউসে পাক চোখ খুলে চায় না, আম্মু কয়া ডাক দে না। উম্মুল খায়ের মা ফাতেমা কো, আব্দুল কাদের এটাই কি তোমারে গর্ভ রাখার প্রতিদান পাইলাম? এত কষ্ট করে তোমাকে গর্ভে স্থান দিলাম, জন্মের পরে দুধ খাওয়াইয়া তোমাকে আস্তে আস্তে বড় করতেছি, বড় হইতেছ। একদিন আমার দিকে চাইলা না, একদিন আমার আম্মু কয়া ডাক দিলা না, এইটাই কি আমার উপকারের প্রতিদান? গাউসে পাকের জবান খুলে ডাক দিছে, আম্মা গো, আপনি আমার কি উপকার করেছেন? তোমারে 10 মাস 10 দিন আমি গর্ভ রেখেছি, দুনিয়াতে আসার পরে দুধ খাওয়াইয়া তোমারে পালতেছি। আম্মা আমাকে দুধ খাওয়াইয়া পালতেছেন, আমাকে 10 মাস 10 দিন গর্ভ রেখেছেন, তার প্রশংসা আপনি করতেছেন। আমি যে আপনার উপকার করছি গো মা, তার কথা দেখি একবারও বললেন না। যেরকম সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা কো, তুই কস কি ছোট্ট মানুষ, তুই কোন সময় আমার উপকার করলি? তুই তো একদিন আমার দিকে চাইলি না চোখ খুলিয়া, একদিন আমার আম্মু কয়া ডাক দিলি না। আম্মাজি গো, আমি উপকার করেছি বিদায় তুমি বেঁচে আসো। সুবহানাল্লাহ বলেন। আমি উপকার করেছি বিদায় তুমি বেঁচে আসো, উপকার যদি না করতাম তুমি কবরে যাইতা। উম্মুল খায়ের মা ফাতেমা কো, তুমি কোন সময় আমার উপকার করছো? হুজুর গাউসে পাক বলতেছে, আপনি আমাকে পেটে নিয়ে 4 থেকে 5 মাস বয়স চলতেছে, আমি আপনার পেটের ভিতরে আছি। আপনি আমার নানার বাগানে আঙ্গুল ফল পাড়তে গেছেন, ফল পেরে খাবেন। আপনি সর্তার মধ্যে খাট দিয়া সর্তাটা নামাইবেন, খাবেন। আম্মাজি সর্তাটার উপরে একটা সুতানালি সাপ ফনা ধরে বসে আছে, আপনি খাট দিবেন, সাপটা সবল দিবে, আপনি মরে যাইবেন গোমা। আপনি ফল দেখেন কিন্তু সর্প দেখেন না। আপনাকে বাঁচাইবার জন্য আমি সর্পটা 2 নয়নে দেখে আমার পায়ের বুইরা আঙ্গুলটা দিয়া আপনার নাভির সাথে আমার নাভির রোগের কালেকশন, ওই রোগটার মধ্যে একটা ফেস দিয়ে আস্তে কইরা চাপ দিছি, আপনার পেটে ব্যথা এসে গেছে, আপনি জমিনে বেঁচে গেছেন। ওই দিন সর্পের হাত থেকে আমি আপনাকে বাঁচাইছি। আম্মাজি গো, শুধু তা নয়, আব্বু সালে জঙ্গি মুসা হুজুর বাণিজ্যে চলে গেছে, ব্যবসা করতে চলে গেছে। আপনি একা বাড়িতে 7 থেকে 8 মাস বয়স আমি আপনার পেটের ভিতরে 7 থেকে 8 মাস বয়স চলতেছে গো আম্মা। ফকির আইসা ভিক্ষা চাইছে, আপনি দরজায় ভিক্ষা নিয়ে গেছেন। ফকির ভিক্ষা নেই না গো মা, আপনার দিকে এক নজরে চেয়ে আছে। আপনি টেনশনে পড়ে গেছেন, কোনো পুরুষ বাড়িতে নাই, আমার আবু সালে জঙ্গি মুসা বাড়িতে নাই। আজকে ফকির ভিক্ষা চাইয়া ভিক্ষা কেন নেয় না? আপনি ইজ্জতের চিন্তা করতেছেন, আজকে নিয়ে আপনার ইজ্জতের উপরে হামলা আসে। আম্মু এই দরজা ছেড়ে অপর দরজা চলে গেলেন, ফকির ওই দরজা গিয়া দাঁড়াইলো। ওই দরজা ছেড়ে জানলার দিকে আসলেন, ফকির জানলার দিকে চলে আসলো। আপনি টেনশনে পড়ে গেছেন, আজকে আপনার চরিত্রের উপরে আঘাত আসবে, ইজ্জত নিয়ে নষ্ট করে নিয়ে যাবে। আম্মুজি আপনাকে ওই দিন আপনার পেট থেকে বাঘের রূপ ধারণ করে আমি আব্দুল কাদের দুনিয়াতে আসিয়া ফকিরকে তাড়াইয়া আপনার ইজ্জত বাঁচাইয়া আমি আবার ঢুকছি পেটের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। একদিকে বিষধর সর্প হইতে আপনাকে বাঁচাইছি, আরেকদিকে আম্মুজি ফকিরের হাত থেকে আপনার ইজ্জতকে রক্ষা করেছি। আপনি এই বিষয়ে দিয়ে কিছু বললেন না। উম্মুল খায়ের মা ফাতেমা কম্পিত হয়ে গেলেন, আমার সন্তানে কই কি, ছোট্ট বাচ্চা কই কি। যেরকম আল্লাহু আকবার। বন্ধু মনোযোগ, আস্তে 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 তিনি বড় হইতেছে। আমাদের ছেলে মেয়েগণ যখন 5 থেকে 6 বৎসর
বয়স হয় তখন তাদেরকে মক্তব অথবা স্কুলে পাঠাই। হুজুর গাউসে পাকের মক্তবে দিলেন কোরআন শরীফ শিক্ষা করার জন্য। উস্তাদজির কাছে দিয়া ভালো করে বুঝাইয়া বলছে, উস্তাদজি আমার ছেলেকে আপনার কাছে রেখে গেছি, 30 পারা কোরআন শিক্ষা দিবেন, এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেছি, প্রয়োজনে আরো দেব, আবার এসে আমি দেখে যাব। এই কথা কইয়া সালে মুসা জঙ্গি উস্তাদের কাছে গাউসে পাকের বুঝাইয়া, উস্তাদের কাছে বুঝাইয়া সালে মুসা জঙ্গি গেলেন বিদায় হইয়া। পরের দিন উস্তাদজি গাউসে পাকের সবক দিতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর পরে কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, যখন সুবহানাল্লাহ। উস্তাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, গাউসে পাক বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। উস্তাদজি এক আয়াত পড়লেন, গাউসে পাক 2 আয়াত পড়েন। উস্তাদজি 2 আয়াত পড়েন, গাউসে পাক 3 আয়াত পড়েন। উস্তাদজি 5 আয়াত পড়েন, গাউসে পাক 7 আয়াত পড়েন, যখন সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি দিয়ে গেল, এত বলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেল, প্রয়োজনে আরো দিব, আয়সা দেখা যাইব। উস্তাদের মাথা নষ্ট হয়ে গেছে, হুজুর কি আমাকে পড়াইতে দিয়ে গেছে না আমারে পরীক্ষা করার জন্য দিয়ে গেছে? আমি এই বাচ্চারে পড়াইতে পারবো না। সালে মুসা জঙ্গি, হুজুর কই কই গো, আপনি যেখানে থাকেন যেতাই থাকেন যেইভাবে থাকেন তাড়াতাড়ি আসেন, আয়সা আপনি আপনার ছেলেকে নিয়ে যান। সালে মুসা জঙ্গি হুজুর খবর পাইয়া দৌড়াইয়া গেল মক্তবের হুজুরের কাছে, গিয়ে আমি আমার ছেলেকে দিয়ে গেছি, আপনি কোরআন শরীফ শিখাবেন, আপনি এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেছি, প্রয়োজনে আরো দেব, আমার ছেলেকে নিতে কেন আপনি জরুরি খবর দিলেন? উস্তাদজি বলেন, আমি খবর এই কারণে দিয়েছি, আপনার পুত্রে পড়াইতে দিয়ে গেছেন, আপনার পুতে পড়ে না, আমি পড়াইতে পারবো না, যখন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, সালে মুসা জঙ্গি বলতেছে, আব্দুল কাদের তুমি পড়ো না কেন? পড়তে দিয়ে গেছি, পড়ো না কেন? পড়ো ফিরে ডাক দেখো, আব্বাজি পড়বো কেমনে? যিনি পড়াবে তিনি পড়াইতে জানে না, যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গাউসে পাক কেমন ওলি, তামাম পৃথিবীতে যত ওলি এসেছে এবং আসবে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত ওলিদের কাঁধে গাউসে পাকের কদম, যখন সুবহানাল্লাহ। আর গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক, যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন বন্ধু, বাগদাদে গাউসে পাক আছে, আজকে আকতপুরের মাহফিলও আছে। আজকের মাহফিলে কার মনে কি ব্যথা বেদনা, কার মনে কি জ্বালা যন্ত্রণা, কার কি সমস্যা, আমার গাউসে পাক দেখতেছে, যখন সুবহানাল্লাহ। ইচ্ছা যদি করে সেকেন্ডের ভিতরে পরিবর্তন করাইয়া দিতে পারে, সমাধান করাইয়া দিতে পারে। একটু মনোযোগ দেন রে বন্ধু। এবার গাউসে পাককে আমি পড়বো কিভাবে? উস্তাদে আমাকে পড়াইতে জানে না। সালে মুসা জঙ্গি হুজুর কো, উস্তাদজি আপনি বলছেন আমার ছেলেকে নিয়ে যেতে, আমার ছেলে পড়ে না, আমার ছেলে বলতেছে আপনি বলে পড়াতে জানেন না, কার কথা সত্য কার কথা মিথ্যা? হাইকাই এই কথা বলার পরে গাউসে পাক বলতেছে, আব্বাজি উনি আমাকে পড়াবে কেমন করে? উনি আমাকে চিনে না, যখন সুবহানাল্লাহ। উনি আমাকে চিনে নাই। এইবার সালে মুসা জঙ্গি হুজুর বলতেছে, তুই এত বড় জ্ঞানী, এত বড় পড়ুইন্না, তোরে পড়াই তো জানে না, এত বড় জ্ঞানী তোরে চিনে না। আব্বা দমক দিয়েন না, সুবহানাল্লাহ বলেন। আব্বা দমক দিয়েন না, উনি পর মানুষ, উনির কথা বলবো কি? আপনি বাবা জন্ম দিছেন, আপনিও তো চিনছেন না। সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি, 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসেরই কালে কেহ
পাই যে 16 আনা ববে, পাই যে 16 আনা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তকদীরের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তকদীরের মেলা। কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত কইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, ডাইকা নিবে গরে। হায় হায় মিটাইয়া 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 দেবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা। বন্ধুরে